সরকারি দল বিরোধী দল ইচ্ছা করেই কিন্তু রাজপথে আসেনি। আর রাজপথে যতটুকু এসেছে এটা কিন্তু এলিমেন্টারি একটা ঘরোয়া রাজপথ বলতে পারেন। সভা হচ্ছে ঘরোয়া জায়গায়, অনেকটা একটা মিছিল হচ্ছে, একটা সমাবেশ হচ্ছে, এই পর্যায়ে আছে। কিন্তু এখানে কিন্তু বড় আকারে এখনো আসে নাই। এখন এইটাকে যদি সরকার আমলে না নেয় বিরোধী দলকে, তাহলে কিন্তু এটা আরো বড় আকারে উঠে যাবে এবং চলে যাবে। এটা সরকারকে মনে রাখতে হবে। এর ভিতর দিয়ে আমি গতকালকেও তো দেখলাম যে উসমানী মিলনায়তনে বিরোধী দলীয় নেতা প্রধানমন্ত্রী যে ওখানে স্বাধীনতা পুরস্কার দিয়েছেন, সেখানে উনি অ্যাটেন্ড করেছেন। সো দ্যাট আমি তো আরো দেখেছি যে সংসদে বিরতিতে বিরোধী দলীয় নেতা প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন, চা খেয়েছেন। এই জাতীয় আমার মনে হয় যে এই আলোচনা, এই পারস্পরিক সম্পর্কের জায়গাগুলো রয়ে গেছে। এটা নতুন না। নির্বাচনের আগেও কিন্তু লন্ডনে যে ডাক্তার শফিকুর রহমান, তারেক রহমান, ম্যাডাম জিয়া বেঁচে থাকতে ওনাদের সাথে দেখা করেছেন। দেশে আসার পরেও ম্যাডাম জিয়ার মৃত্যুর পরে তার বাসায় গিয়েছেন। কাজে এই কালচারগুলো আমরা জারি রেখেছি। রাজনীতিতে এই পজিটিভ জায়গাগুলো আমাদেরকে জারি রাখতে হবে। সেই সাথে সাথে এটাকে যদি কেউ সুযোগ হিসেবে নেয়, তাহলে আবার জনগণের কাছে কিন্তু আসতে হবে, জনগণের কাছে জবাবদিহি করতে হবে। আমি মনে করি যে একটা বড় ক্রাইসিস বাংলাদেশে এখন, সেটা হচ্ছে পিএম এর জায়গা, যেটা ভাই বলেছেন ইতিমধ্যে, যে সালাউদ্দিন সাহেবকে কিন্তু পিএম এর অনেকটা কেউ কেউ বলছেন প্রক্সি টাইপের হয়ে গেছে। তো এই জায়গায় সিদ্ধান্ত গ্রহণে পিএম এর যে কতটুকু অবস্থান আছে, কিংবা অন্য জায়গা থেকে কোনো ইঙ্গিত দেওয়া হচ্ছে কিনা, কিংবা ডিলে করানো হচ্ছে কিনা, কিংবা সরকারকে যে যাওয়া দরকার, যে গতিতে যাওয়া দরকার সেই গতিতে যাইতে দিচ্ছে না, এই ধরনের একটা সংকট কিন্তু এখানে একটা ধোঁয়াশা রয়ে গেছে। এইটা জাতির কাছে স্পষ্ট হতে হবে। পিএম বাংলাদেশে ফেরার আগে কিন্তু বলেছিলেন যে আমার ফেরাটা আমার হাতে নাই, এটা অন্য জায়গায় আছে। এইটা এখনো জাতি কোনো জানতে পারে না যে কোথায় ছিল। এখন তো উনি চলে এসেছেন, উনি বাংলাদেশের রাজনীতিতে প্রধানমন্ত্রী হয়েছেন। বাংলাদেশের মানুষের কৌতূহল আছে যে প্রধানমন্ত্রী কেন এরকম একটা অবস্থায় থাকবেন। এখন তো ফিরে এসেছেন, জাতির সামনে স্পষ্ট করা উচিত। সেই বাধা যদি আমরা হই, আমাদের ব্যাপারে বলা উচিত। সেই বাধা যারা হই তাদের ব্যাপারে বলা, সেই বাধা যদি ডিপ স্টেট হয় তাদের ব্যাপারে বলা উচিত। সেই বাধা যদি ফরেন কোনো কিছু হয় সেটাও বলা উচিত। কারণ আপনি দেখেন যে আমেরিকার সাথে একটা যুদ্ধে ইরানের মতন একটা রাষ্ট্রের জনগণকে সাথে রাখতে পারার কারণেই কিন্তু ইরান কিন্তু এই অবস্থায় আছে। না হলে আমেরিকার সাথে যুদ্ধ করে চারিদিক দিয়ে মধ্যপ্রাচ্যে তাদের যতগুলো ছিল, সেখান থেকে কিন্তু তারা বের হয়ে আসতে পারতো না। কাজে আমাদের শক্তি কিন্তু আমাদের জনগণ। এই জায়গায় প্রধানমন্ত্রীকে অ্যাড্রেস করতে হবে। আর আমি শিক্ষামন্ত্রী নিয়ে যেটা বলতে চাই, উনি তো কিছুদিন আগে বাচ্চাদেরকে পেয়ে বলছেন, বাচ্চারা তোমরা আগামী দিনে কি করতে চাও, তোমরা আগামী দিনে জাইমা রহমানের সাথে রাজনীতি করবে। আমি প্রথম মনে করছিলাম এটা কেউ একটা ফানি ভিডিও বানিয়ে ছাড়িয়ে দিচ্ছে, তারপরে এটা চেক করতে যেয়ে দেখলাম যে না, উনি এটাই বলেছেন। তো একজন শিক্ষামন্ত্রী ছোট্ট প্রাইমারির বাচ্চাদেরকে এরকম করে বলার কোনো সুযোগ নাই। রাজনীতি কি জিনিস, কি জিনিস, চিনতেই যাদের কষ্ট হয়, তাদের সাথে এভাবে আলোচনা করাটা পিএম এর ঠিক হয় না। দ্বিতীয় হচ্ছে যে ইতিমধ্যেই যে কয়েকজন ভিসি এই সরকার আসার পরে নিয়োগ দেওয়া হয়েছে, এটা দলীয় দৃষ্টিকোণ থেকে নিয়োগ দেওয়া হয়েছে। যারা জিয়া পরিষদ এবং বিএনপির মাঠ পর্যায়ে স্লোগান দিয়েছে রাজনীতিতে, তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এবং মাঠে ভোটের রাজনীতি করেছে একবারে নেমে ওপেনলি, তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে। আবার এরকমও হতে পারে যে প্রধান শিক্ষামন্ত্রী হয়তো বা সরকার দলের পক্ষ থেকে আগামী দিনে নিয়োগে এমপি, মন্ত্রী, দলীয় নেতাকর্মীদের থেকে অনেক চাপ অনুভব করছেন, যেখানে যে বোর্ড রয়েছে এনটিআরসি সহ, তারা এখানে বাধাগ্রস্ত হচ্ছেন। অনেকগুলো পরীক্ষা ঠেকে দেওয়া হয়েছে, অনেকগুলো নিয়োগ ঠেকে দেওয়া হচ্ছে। সেই জায়গাগুলোতে হয়তো উনি জনগণের সহযোগিতা চাইতে পারেন, সরকারের সহযোগিতা চাইছেন।